মেঘালয়ের কোল ঘেঁষে সীমান্তে ভারতের সারি সারি সবুজ পাহাড়, টিলা, পাহাড়ি ঝর্ণা মোহিত করে এপারের মানুষকে। এই সীমান্তেই বাংলাদেশের শাহ আরিফিন টিলার এমন করুণ দশা। অব্যাহতভাবে যন্ত্র দিয়ে পাথর তোলায় উচ্চতা যেমন কমেছে, গভীর গর্ত হয়েছে তারও বেশি। আর অবশিষ্ট নেই জীববৈচিত্র্যও। নয়নাভিরাম সিলেটের জাফলংকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বা ইসিএ ঘোষণার পরও বদলায়নি পরিস্থিতি। বদলেছে কিছু দৃশ্য, কাজের কৌশল। সরেনি পাথর ক্রাশিং মেশিন, দৃষ্টিসীমা দূরে চলেছে পাথরের কোয়ারি। এখন কাজ দিনেও হয়, রাতেও হয়। নতুন দৃষ্টি পড়েছে কৃষি জমি ও লোকালয়ের দিকেও। এগুলা দিয়ে চলে কৃষিকাজ করিয়া, ওরাও গ্রামের মুরব্বী। প্রশাসনকে কাজ করার জন্য যে সম্পদগুলো আমাদের খাইয়া যাইতেছে মানুষে। পুলিশ আসে যায়। সংবাদ সংগ্রহ করা কিংবা ছবি তোলা নিরাপদ নয় এসব এলাকায়। থাকে প্রলোভন ও ম্যানেজ করার চেষ্টা। পাথর খেকোদের যত অভিযোগ পরিবেশবাদীদের বিরুদ্ধে। ইন্ডিয়ার দালাল কারা? বেলা। আচ্ছা। ওটা ওই যে আমাদের আমরা যে এলসির মাধ্যমে যে পাথরগুলো আনি, আমাদের করা একটা পার্সেন্টেজ পায়। আচ্ছা, তাহলে উনি যদি প্রমাণ পেয়ে থাকেন তাহলে উনি নিয়ে আসেন। আর ইন্ডিয়া থেকে তো টাকা এনে বেলার মামলা চালানোর প্রয়োজন নেই। নদীর অন্য প্রান্তের আয়োজন আরো বড়। বিভিন্ন অংশ খুলে রাখা যায় এবং রাতে লুকোচুরি করে কাজ করা যায় এমন বোমা মেশিনের সংস্করণ দিয়ে কাজ চলছে এখানে। বোমা মেশিন আছে না নেই, প্রায় 70-60 ফুট থেকে নিচে পাথরটা। অপকর্ম থামাতে টাস্কফোর্সের অভিযানও চলে। বিভিন্ন সময় পুড়িয়েও দেওয়া হয়েছে বোমা মেশিন। তবে স্বয়ং ম্যাজিস্ট্রেটের নির্দেশ আমলে নেওয়া হয় না কখনো কখনো। কাজ চলে অদৃশ্য নিয়ন্ত্রকের ইশারায়। আপনাদের চোখের সামনে পিরান নদীতে 10-12টা মেশিন এখন আমি দেখলাম সেম মেশিন দিয়ে পাথর তুলতেছে। তাহলে আপনারা কি কাজ করেছেন? আপনারা কয়টা জব্দ করেছেন? গবেষকরা বলছেন মাটি ক্ষয়, ভূমিধস, অবৈজ্ঞানিকভাবে মাত্রাতিরিক্ত খনিজ সম্পদ আরোহণ, সবুজ বেষ্টনীকে উজাড় করা সহ ধ্বংসলীলায় বিরূপ প্রভাবও পড়তে শুরু করেছে এরই মধ্যে। সবচেয়ে বড় ক্ষতি ভূমিকম্পের মাত্রাটা বেড়ে যাবে। কারণ আমরা একটা কথা বলি যে মাস ইমব্যালেন্স, ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? ভূমিকম্পের পরিমাণ বেড়ে যায়। একদম মাটি খুঁড়ে অনুসন্ধান করে পাথর সেখান থেকে শতভাগ বের করে নিয়ে আসা হচ্ছে, সেগুলো কিন্তু উচিত নয়। সিলেট অঞ্চল সহ সারা দেশে প্রায়শই মৃদু ভূকম্পনের ঘটনা ঘটছে। অবস্থা পরিবর্তনে এখনই পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও এরকম পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন বন্ধ করা যায়নি। অব্যাহতভাবে এরকম টিলা কাটা হচ্ছে, পরিবেশের বিপর্যয় হচ্ছে। আর এই প্রক্রিয়া থামানো না গেলে ভবিষ্যতে আরও বেশি পরিবেশের ক্ষতি হবার শঙ্কা তৈরি হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, শাফিন টিলা, কোম্পানিগঞ্জ, সিলেট।